আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অটিস্টিক শিশুরা বা টিনেজ যারা আছে, অটিজম আছে যাদের, যারা টিনেজে চলে গেছে, 12 বছর, 13 বছর, 14 বছর বা 16 বছর, 18 বছরের নিচে যারা আছে, বা 18 বছরের উপরে যারা অ্যাডাল্ট অটিজম আছেন, তারা প্রায়শই কিন্তু বিভিন্ন ধরনের সেন্সরি প্রক্রিয়াকরণ, যেমন সেন্সরি প্রসেসিং সমস্যায় ভুগে থাকেন। এর ফলে তারা কখনো অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে, ওভার অ্যারোজ হয়ে যায়, আবার কখনো অতিরিক্ত নিস্তেজ, একদমই কোনো কথাবার্তা নেই, একদম চুপচাপ, একদমই শান্ত। হঠাৎ করে বাচ্চাটা কি হয়ে গেল, কোনো কথাবার্তা বলতেছে না, কারোর সাথে মিশতেছে না, একদম চুপ হয়ে গেছে। হঠাৎ করে বাচ্চাটার কি হলো, বাচ্চাটা, যে বাচ্চাটা যে কখনোই মারতো না, সে বাচ্চাটা এখন মারতেছে, হিট করতেছে, জিনিসপত্র ভেঙে ফেলতেছে, ভেঙে চুরমার করে দিচ্ছে। হ্যাঁ, কথায় কথায় রাগ দেখাচ্ছে। এরকম তো আমার বাচ্চাটা ছিল না কখনো। হ্যাঁ, তাহলে কোথায় ভুলটা হলো? হ্যাঁ, থেরাপি সেন্টারকে ব্লেম দিচ্ছি, স্কুলকে ব্লেম দিচ্ছি। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আছে, এই অবস্থাগুলো তাদের শরীরের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এর ফলস্বরূপ কেউ হয়তোবা অতিরিক্ত মুভমেন্ট করা শুরু করে দিয়ে, অতিরিক্ত চিৎকার চেঁচামেচি, দৌড়াদৌড়ি, হাইপার অ্যাক্টিভিটি মুভমেন্ট দেখাতে পারে। আবার কেউ হয়তোবা একদম শান্ত হয়ে যায়, ধীর গতিতে, আগে যত অ্যাক্টিভ ছিল আস্তে আস্তে ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে একদম ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটাকে বলতেছি। তো এই জন্য সবচেয়ে বেস্ট যে থেরাপি এক্সারসাইজটা, সেটাকে আমরা বলি এনার্জি রেগুলেশন এক্সারসাইজ। জি, এনার্জি রেগুলেশন এক্সারসাইজ কিছু সিস্টেম আছে অকুপেশনাল থেরাপিতে আমরা ইউজ করে থাকি। শিশুর এনার্জি রেগুলেশন এক্সারসাইজ নামে এটা প্রচলিত আছে। এগুলো এমন কিছু ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ বা সেন্সরি থেরাপির কিছু কৌশল, যা একটা শিশুর শরীরের সেই শক্তির উঠানামা, এনার্জি ফ্লাকচুয়েশন কে ভারসাম্য নিয়ে আসে। এর মাধ্যমে শিশুরা শিখে আমি কখন উত্তেজিত হচ্ছি আর কখন আমার শান্ত হওয়া দরকার। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ রেগুলেটর, হ্যাঁ, সেন্সরি মডুলেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোথায় তাকে কি করতে হবে, কখন উত্তেজিত হচ্ছি এবং কিভাবে আমার শান্ত হওয়া দরকার, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এভাবে তারা ধীরে ধীরে তাদের নিজেদের শরীর, তাদের মস্তিষ্ক এবং আবেগের উপরে স্বনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন গড়ে তুলতে পারে এই জিনিসটা। তো এই ব্যায়ামগুলো বা এই শারীরিক, এই যে অকুপেশনাল থেরাপি এক্সারসাইজ গুলো তাকে শান্ত হতে সাহায্য করবে, তার মনোযোগ বাড়াবে এবং তার নিজের যে আবেগটা আছে, সে আবেগগুলোকে বা আচরণগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখবে। সে আবেগগুলোকে নিয়ে আউটবাস্ট হয়ে যাবে না, হ্যাঁ, ট্যান্ট্রাম শো করবে না, বা হুট করে মেলডাউন হয়ে যাবে না, সেন্সরি মেলডাউন যেটা। এনার্জি রেগুলেশনের এক্সারসাইজের কিছু ধরন আছে, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এনার্জি লেভেলে। তাহলে শিশুদের এই শরীরের শক্তি বা স্নায়বিক উত্তেজনা যেটা নিয়ন্ত্রণে তিন ভাবে আমরা কাজটা করতে পারি। একটাকে বলি আমরা অ্যালার্টিং, আরেকটাকে বলি অর্গানাইজিং, আরেকটা হলো কামিং। অ্যালার্টিং এর যে জিনিসটা, সেটা হলো সতেজ বা সক্রিয় করার ব্যায়াম, মানে শিশুটার মস্তিষ্ককে জাগিয়ে তোলা। মানে শিশুটা একদম কেমন জানি হয়ে গেছে, একদম লেজি হয়ে গেছে, কোনোভাবে কাজ করানো যাচ্ছে না, প্রচুর পুশ করতে হচ্ছে স্যার। হ্যাঁ, সে খাচ্ছে তো খাচ্ছে, শুয়ে আছে তো শুয়ে আছেই। হ্যাঁ, কোনো ফিজিক্যাল কোনো কাজ করতে যাচ্ছে না, একদমই লেথার্জিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন কি করা যায়? এই ধরনের শিশুদের জন্য আমরা যেই প্রোগ্রামটা রান করি, সেই প্রোগ্রামটার নাম হলো অ্যালার্টিং প্রোগ্রাম, অ্যালার্টিং অ্যাক্টিভিটি প্রোগ্রাম। অ্যালার্টিং অ্যাক্টিভিটি প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন ধরনের থেরাপি ইকুইপমেন্ট ইউজ করি, যেমন ট্রাম্পোলিন ইউজ করি, জাম্পিং জ্যাক, আমরা রানিং, জগিং, আমরা এই ধরনের কাজগুলো ইউজ করি। ফুটবল, হ্যাঁ, বল থ্রোয়িং, হ্যাঁ, ব্রাশিং এক্সারসাইজ, ব্রাশিং থেরাপি, যেটা থেরাপ্রেশার ব্রাশ যেটাকে বলতেছি। হ্যাঁ, তো এই ধরনের কাজগুলা, বিভিন্ন ধরনের মিউজিক অ্যান্ড মুভমেন্ট, বা এই যে জুম্বা ড্যান্স, এই ধরনের জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, করে থাকি। অর্গানাইজিং যে কাজগুলো আছে, অর্গানাইজিং এর কাজটা কি? অর্গানাইজিংটা হলো শিশুর শরীর এবং মস্তিষ্ক, মানে বডি অ্যান্ড ব্রেন কানেকশন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকে আছে যে প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছে, সারাদিন কাজ করছি আমরা, হ্যাঁ, রাত্রেবেলা অবশ্যই ভালো একটা ঘুম হওয়ার কথা, কিন্তু দেখা গেল যে সারাটা রাত জেগে আছি, কোনো ঘুম হয় নাই। নিজে আশ্চর্য, কি ব্যাপার, সারাটা দিন এত পরিশ্রম করলাম অথচ একটু ঘুম আসলো না? কারণ বডি এবং ব্রেনের সাথে মাইন্ড কানেকশনটা হয় নাই। সমস্যা হচ্ছে তেমনি আমাদের বাচ্চাদের মধ্যে যেটা হয়, তার বডি এবং তার ব্রেনের সাথে কানেকশন হয় না। বাচ্চাটা সারাদিন জাম্প করতেছে, সারাদিন লাফাচ্ছে, হ্যাঁ, নন স্টপ লাফাচ্ছে, নন স্টপ বারবার স্ক্রিমিং করতেছে। হ্যাঁ, তো তাও সে টায়ার্ড হচ্ছে না। খুবই আশ্চর্যের ব্যাপার। এটা হওয়ার পিছনে কারণ হলো তার শরীর টায়ার্ড, কিন্তু তার ব্রেন টায়ার্ড না, ব্রেন অ্যাক্টিভ হয়ে আছে। কারণ ব্রেনের যে স্টিমুলেশন গুলো দরকার সেগুলো সে পাচ্ছে।
এই যে ব্যাপারটা, জাস্ট রাইট দ্য চ্যালেঞ্জ, এই যে ব্যালেন্স একটা এনার্জির জন্য অর্গানাইজিং অ্যাক্টিভিটি এটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমরা বাচ্চাদের সাথে প্রাথমিকভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন হামাগুড়ির কাজটা করে থাকি, বিভিন্ন অ্যানিমেল ওয়ার্ক গুলা করে থাকি, অবস্ট্রাকল কোর্সের বিভিন্ন কাজ করে থাকি, ইয়োগা চাইলে আপনি ইয়োগা করতে পারেন। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ওয়েট লিফটিং বা মেডিসিন বলগুলা উঠানামা করানো, এই ধরনের জিনিসগুলা আমরা করে থাকি। তারপরে ডিপ প্রেশারটা এক্সারসাইজটা আমরা এখানে করতে পারি। তারপর চাইলে ভারী কিছু আনা নেওয়া করা, বই আনা নেওয়া করা, হ্যাঁ, ট্রলি পুশ এবং পুল এক্সারসাইজ গুলা, এই ধরনের কাজগুলা আমরা করতে পারি। আর কামিং এর জন্য যেটা হলো যে বাচ্চাটা অনেক হাইপার, কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না, ভাঙচুর শুরু করে দিচ্ছে, সবকিছু করতেছে। এই বাচ্চাটার জন্য সবচেয়ে বেস্ট থেরাপি প্রোগ্রাম হলো কামিং অ্যাক্টিভিটিস প্রোগ্রাম। এখানে আমরা শেখাই বাচ্চাটার এই প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেমের পাশাপাশি আমরা তাদেরকে শেখাই ইন্টারসেপশন যে সেন্সরি সিস্টেমটা আছে, যেটা আমাদের ইমোশন এবং ইন্টারনাল ফিলিংস গুলাকে নিয়ন্ত্রণ করে, যেটা আমাদের এই বাচ্চারা সবচেয়ে বেশি ফেস করে। হ্যাঁ, তারা তারা প্রচুর বুলি হচ্ছে আশেপাশের বন্ধু বান্ধব দ্বারা, আশেপাশের মানুষ দ্বারা। সে যে স্কুলে যাচ্ছে, স্কুলের বন্ধু বান্ধবরা তাকে হাসাহাসি করতেছে, সেইটা এসে সে থেরাপি সেন্টারে জাল মিটাচ্ছে আমরা যেটাকে বলি। মানে সে ওইখানে ঘটনাটা করছে, কিন্তু থেরাপি সেন্টারে বা স্কুলে বা যেখানে সে আফটার স্কুলে আসতেছে, সেখানে এসে সে এই রাগটা মিটাচ্ছে। প্যারেন্টস মনে করতেছে যে হায় হায় আমার ছেলেটা এখানে এসে তারও খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ঘটনাটা কিন্তু সূত্রপাত কিন্তু ওই যে স্কুলে তার, কারণ তার বন্ধুরা তাকে বুলি করছে। হ্যাঁ, বন্ধুরা তাকে বুলি করছে, প্রচুর পরিমাণে বুলি হচ্ছে আমাদের এই বিশেষ শিশুরা এই স্কুলগুলাতে। বন্ধু বান্ধবরা কথা শুনতেছে না, অনেক সময় টিচারের সাপোর্ট তারা পাচ্ছে না। হ্যাঁ, যতটুকু সাপোর্ট পাওয়ার কথা টিচাররা চাইলেও সাপোর্টটা দিতে পারতেছে না বাচ্চাদের মধ্যে। এই অ্যাওয়ারনেস গুলা নিয়ে আমাদের একটু আগানো উচিত, এই অ্যাওয়ারনেস গুলা নিয়ে আমাদের একটু কাজ করা উচিত। হ্যাঁ, এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে, যারা বড় বড় প্রতিষ্ঠান, তারা কিন্তু আগায় আসা উচিত, যে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা, হ্যাঁ, এই যে স্কুলগুলাতে গিয়ে গিয়ে আপনার এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম করা উচিত, যেন আমাদের বাচ্চাগুলা স্বাভাবিকভাবে সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে। এমনও অনেক প্যারেন্টস আছে যে বাধ্য হয়ে বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে আসতেছেন, বাচ্চাটা স্কুলে এই বুলির শিকার হয়ে বাসায় এসে সে ডিস্ট্রাকটিভ আচরণ করা শুরু করে দিচ্ছে, কারণ সে তো ফ্রেন্ডশিপ মেক করতে পারতেছে না, সে তো কথার পিঠে কথা বলতে পারতেছে না, তাকে চিমটি কাটতেছে, তাকে পুশ করতেছে, তাকে দিয়ে বিভিন্ন ধরনের পচা আজে বাজে কাজ করাচ্ছে। এমনও বাচ্চা আছে সিগারেট খাওয়া শিখাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর মেয়েদের ইফটিজিং করানো হচ্ছে তাদেরকে ইউজ করে, মাঝখান থেকে এই বাচ্চাটাকে ভিকটিম করানো হচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলা থেকে এই বাচ্চাকে ঠিক করার জন্য আমাদের এই অ্যালার্টনেস প্রোগ্রামটা আমাদের সবার কামিং যে প্রোগ্রামটা যেটা বললাম, এখানে আমরা বিভিন্ন ধরনের মিউজিক্যাল থেরাপি ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের ডিপ প্রেশার স্টিমুলেশন, ওয়েটেড ব্ল্যাঙ্কেট, তারপর হলো ট্রেডমিল ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের রকিং চেয়ার, তারপর তার সেলফ স্টিমুলেটরি যে আচরণগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং যেটাকে বলি ইন্টারসেপশনের যে কাজগুলো আছে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, তারপর বিভিন্ন ধরনের মাইন্ড অ্যান্ড বডি কানেকশন, তারপর তার শরীরটাকে ভালো করে চিনা। হ্যাঁ, দিস ইজ মি, দিস ইজ মাই বডি। হ্যাঁ, কে টাচ করতে পারবে, কে টাচ করবে, গুড টাচ, ব্যাড টাচ। তারপর ফ্রেন্ডশিপ স্কিল ডেভেলপমেন্ট, তারপরে ইমোশনাল স্টেবিলিটি, তারপরে কনফ্লিক্ট রেজলিউশন, তারপরে বুলি কিভাবে সে নিজেকে সোশ্যাল স্টোরির মাধ্যমে বুলিটাকে সে পজিটিভ কিভাবে নিয়ে নেওয়া যায়, এই ধরনের জিনিসগুলা তাকে আমরা টাইম টু টাইম শিখিয়ে থাকি একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে। তাহলে এনার্জি লেভেলের জন্য তাকে আমরা বিভিন্ন ধরনের এনার্জি, এই জিনিসগুলো শিখিয়ে থাকি আপনার এই প্রোগ্রামের মধ্যে, এনার্জি রেগুলেশন এক্সারসাইজের মধ্যে। এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো একজন অভিভাবক হিসাবে যেটা আমি বলবো, যে এনার্জি রেগুলেশন এক্সারসাইজটা প্রতিদিনই করা উচিত, প্রত্যেকটা বাচ্চারই করা উচিত, অন্তত প্রতিদিন 15 থেকে 20 মিনিট তো করাই উচিত। শিশুর প্রতিক্রিয়াগুলো আস্তে আস্তে পর্যবেক্ষণ করব, পজিটিভ রিইনফোর্সমেন্ট গুলো তাকে আমরা প্রোভাইড করব। পাশাপাশি একজন দক্ষ অকুপেশনাল থেরাপিস্টের সাথে দেখা করে ওনার কাছ থেকে একটা সুন্দর একটা প্রোগ্রাম নিব, এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বাসায় শিশুর সাথে কাজ করব। অকুপেশনাল থেরাপিস্টরা শুধু অটিজম বাচ্চার সাথে কাজ করে না, বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার শিশুদের নিয়ে কাজ করে, টিনেজদের নিয়ে কাজ করে, অটিজম বয়স্ক ব্যক্তিদের নিয়ে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে। অকুপেশনাল থেরাপিস্টরা শুধু সেন্সরি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে না, অকুপেশনাল থেরাপিস্টরা হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করে, খাবার দাবার নিয়ে কাজ করে, টয়লেট ট্রেনিং নিয়েও কাজ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি